আজকে আমরা খুব জরুরি একটা বিষয় নিয়ে কথা বলবো, বিশেষ করে যারা ঢাকার মতো একটা ব্যস্ত শহরে একটা ফার্নিশড অ্যাপার্টমেন্ট ভাড়া নিতে চাইছেন, তারা কিভাবে বুঝবেন যে বাসাটা নিরাপদ। চলুন এই ব্যাপারটা একটু সহজ করে জেনে নেওয়া যাক। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে না হয় শুরু করা যাক। যে বাসাটা দেখতে স্বপ্নের মতো মনে হচ্ছে, সেটা আসলে একটা ফাঁদ নয় তো? এটা কিন্তু যে কোনো ভাড়াটিয়ারই ভাবা উচিত। আর সমস্যাটা ঠিক এখানেই। একটা বাসার ভেতরটা দেখতে খুব সুন্দর, ঝকঝকে হতে পারে, কিন্তু এর আড়ালে লুকিয়ে থাকতে পারে মারাত্মক বিপদ। আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে এই লুকানো বিপদগুলো চেনা যায়। আচ্ছা, তাহলে চলুন বিষয়টা একটু ভেঙে দেখা যাক। সবার আগে আমাদের বুঝতে হবে ঢাকার ঝুঁকিগুলো ঠিক কোথায় আর কেন। দেখুন, ঢাকার ঝুঁকির পেছনে কিন্তু বেশ কয়েকটা কারণ আছে। শহরটা একদিকে যেমন একটা অ্যাক্টিভ ফল্ট জোনের কাছে, তেমনি জনসংখ্যার চাপও অনেক। আবার এখানে নতুন পুরনো বিল্ডিং একেবারে মেশানো। আর সবচেয়ে বড় সমস্যা হলো, অনেক সময় বিল্ডিং সারানোর সময় ভেতরের কাঠামোর দিকে নজর না দিয়ে কেবল বাইরের সৌন্দর্যের দিকেই জোর দেওয়া হয়। সব মিলিয়ে খুব দ্রুত শহরটা বড় হতে গিয়ে অনেক ক্ষেত্রেই নিরাপত্তার ব্যাপারটা পিছিয়ে পড়েছে। তার মানে মূল কথাটা হলো, শুধু বাইরের চাকচিক্য দেখে কিছুই বোঝা যাবে না, বিল্ডিং কতটা মজবুত সেটাই আসল কথা। আর এই জরুরি ব্যাপারটা প্রায়ই আমাদের চোখের আড়ালে থেকে যায়। তো সমস্যাটা তো বোঝা গেল। এখন প্রশ্ন হলো, সমাধানটা কি? চলুন এবার সেদিকেই যাই। এর জন্য একটা সহজ কিন্তু খুব কার্যকর কাঠামো আছে। এই পুরো ব্যাপারটা আসলে তিনটা মূল জিনিসের উপর দাঁড়িয়ে আছে। ভাবা যেতে পারে এগুলো নিরাপত্তার তিনটা পিলার বা স্তম্ভ। প্রথমটা হলো বিল্ডিংটার কাঠামো কতটা মজবুত, দ্বিতীয়টা বাসার ভেতরের ফার্নিচারগুলো নিরাপদ কিনা, আর ৩ নম্বরটা হলো বিপদের সময় বের হওয়ার রাস্তা বা ইমার্জেন্সি এক্সিট ঠিকঠাক আছে কিনা। চলুন প্রথম আর সবচেয়ে জরুরি পিলারটা নিয়ে কথা বলি, মানে বিল্ডিংটার আসল শক্তি বা কাঠামোগত দিকটা। এটাই কিন্তু সবকিছুর ভিত্তি। বাসা ভাড়া নেওয়ার চুক্তি করার আগে কয়েকটা জিনিস কিন্তু অবশ্যই দেখে নেওয়া উচিত। যেমন বিল্ডিং বানানোর পারমিট আছে কিনা সেটা জিজ্ঞেস করা যেতে পারে। সিঁড়ি আর বের হওয়ার রাস্তাগুলো চওড়া আর পরিষ্কার কিনা সেটাও জরুরি। নিচতলায় যদি খুব বেশি খোলা পার্কিংয়ের জায়গা থাকে, তাহলে একটু সাবধান হতে হবে। আর হ্যাঁ, কলাম বা বিমে বড় কোনো ফাটল আছে কিনা বা কোথাও থেকে রড বের হয়ে জং ধরে গেছে কিনা সেদিকেও নজর রাখা দরকার। বেশ, এবার আসা যাক দ্বিতীয় স্তম্ভে, মানে বাসার ভেতরের ঝুঁকিগুলো। একটা ফার্নিশড অ্যাপার্টমেন্টে কিন্তু এই ঝুঁকিগুলো আরও বেশি হতে পারে, কারণ আসবাবপত্র তো আগে থেকেই সেখানে থাকে। একবার ভাবুন তো, ভূমিকম্পের সময় কি হতে পারে? লম্বা আলমারি বা ক্যাবিনগুলো হুড়মুড়িয়ে পড়ে যেতে পারে। দেয়ালে তাক, আয়না, এমনকি টিভিটাও খসে পড়তে পারে। ফ্রিজের মতো ভারী জিনিসপত্র এদিক ওদিক সরে গিয়ে বের হওয়ার পথ বন্ধ করে দিতে পারে। মানে সাধারণ জিনিসগুলোই তখন ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। তবে ভালো খবর হলো, এই ঝুঁকিগুলো কমানো কিন্তু খুব কঠিন কিছু না। খুব সাধারণ কয়েকটা কাজ করলেই কিন্তু অনেক বড় পরিবর্তন আনা যায়। যেমন ধরেন, লম্বা ফার্নিচারগুলো দেয়ালের সাথে ব্র্যাকেট দিয়ে আটকে দেওয়া, ক্যাবিনেটে ল্যাচ লাগানো যাতে ঝাঁকুনিতে দরজা খুলে না যায়, ভারী জিনিসপত্র সবসময় নিচের তাকগুলোতে রাখা, আর ফ্রিজ বা ওয়াশিং মেশিনের নিচে অ্যান্টি স্লিপ প্যাড ব্যবহার করা। এখন একটা খুব বাস্তব কথায় আসি, সেটা হলো ভাড়া আর নিরাপত্তার সম্পর্ক। এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে ভাড়ার সাথে নিরাপত্তার একটা সিধা যোগাযোগ আছে। এই যে চার্টটা, এটা থেকে একটা জিনিস খুব পরিষ্কার। সাধারণত যে অ্যাপার্টমেন্টগুলোর ভাড়া বেশি, সেগুলোতে নিরাপত্তার ব্যবস্থাও তুলনামূলকভাবে ভালো থাকে। আর এই পার্থক্যটা আরও স্পষ্ট হয়ে ওঠে যখন আমরা বিল্ডিংয়ের কাঠামোগত নিরাপত্তার দিকে তাকাই। দেখুন, বেশি ভাড়ার অ্যাপার্টমেন্টে যেখানে নিরাপত্তা প্রায় ৯৫%, সেখানে মাঝারি ভাড়ার বাসায় সেটা ৬০%, আর কম ভাড়ার বাসায় সেটা অনেকটাই কম, মাত্র ৩০%। ভাবা যায়, কম ভাড়ার অ্যাপার্টমেন্টগুলোর মধ্যে মাত্র ৩০% কাঠামোগতভাবে নিরাপদ হিসেবে ধরা হয়। এটা কিন্তু সত্যি চিন্তার বিষয়। তো এতক্ষণ যা যা আলোচনা হলো, তার সবটা মিলিয়ে একটা ফাইনাল চেকলিস্ট তৈরি করা যাক। পরের বার যখনই কোনো বাসা দেখতে যাবেন, এই লিস্টটা কাজে দেবে। চুক্তি সই করার আগে ফাইনাল কয়েকটা জিনিস মিলিয়ে নিন।
বিল্ডিংয়ের পারমিটটা যাচাই করে নিন। বড় কোনো ফাটল আছে কিনা ভালো করে দেখে নিন। বের হওয়ার রাস্তা বা সিঁড়ি পরিষ্কার আছে তো? ভারী ফার্নিচারগুলো দেয়ালের সাথে আটকানো কিনা সেটাও দেখুন। আর সবশেষে যে ভাড়াটা ঠিক হয়েছে সেই অনুযায়ী নিরাপত্তা পাওয়া যাচ্ছে তো? এই সহজ কয়েকটা প্রশ্ন করলেই কিন্তু অনেক বড় ঝুঁকি এড়ানো যায়। শেষ পর্যন্ত সিদ্ধান্তটা কিন্তু একটা আপোষের। প্রশ্নটা হলো, একটু সুবিধার জন্যে ব্যক্তিগত নিরাপত্তার এত বড় ঝুঁকি নেওয়াটা কি আসলেই যুক্তিযুক্ত? এটা ভাবার দায়িত্ব কিন্তু আমাদের সবার।